নমস্কার। আজকে আমরা আলোচনা করতে চলেছি ২০২৪ সালের এএনএম জিএনএম এর নার্সিং এন্ট্রান্স তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা দেবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা তোমরা জানো। সেখানে ক্যাটাগরি 2 টাইপের একটা কোশ্চেন থাকে। সেখানে তোমাদের ক্যাটাগরি 2 টাইপের যে কোশ্চেন প্যাটার্নটা তার উত্তর তোমাদের কিভাবে দিতে হবে। তুমি যদি 70+ স্কোর তুলতে চাও বা সরকারি কলেজে চান্স পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু ক্যাটাগরি 2 এর কোশ্চেনের যে উত্তর দেওয়ার কৌশলটা কিন্তু ভালো মতো জানতে হবে। না হলে তুমি কিন্তু সেখানে শূন্য পাবে। তো সেই ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেনটা বা কোশ্চেনের উত্তর দেওয়ার কৌশল নিয়েই আজকের আলোচনা। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকে বেল আইকনকে প্রেস করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, তোমাদের যে দুটো টাইপের কোশ্চেন আসে, কোশ্চেনের যে প্যাটার্নটা সেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। তো আমি স্পেশালি ক্যাটাগরি 2 এর কথাই বলছি। তো তবু আমি ক্যাটাগরি 1 টাইপের কোশ্চেনটা একটু বলে নেই। তোমাদের ক্যাটাগরি 1-এ কি নিয়ম আছে যে সেখানে নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ তোমরা যদি 4টা প্রশ্নের উত্তর যদি ভুল করো, তাহলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে বা 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমার হচ্ছে 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ মাইনাস হবে। এটা গেল তোমাদের ক্যাটাগরি 1টা। আর ক্যাটাগরি 2 টাইপ তোমাদের টোটাল প্রশ্ন সংখ্যা থাকে 15টা। তার মধ্যে বায়োলজিতে তোমাদের 10টা থাকে ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। আর ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 5টা থাকে। এই টোটাল 15টা ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন থাকে। তো এবার এই ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলোর উত্তর তোমাকে কিভাবে দিতে হবে সেটা তোমাদের জানা কিন্তু অবশ্যই জরুরি। তুমি যদি বেশি স্কোর তুলতে চাও, 70+ স্কোর তুলতে চাও বা সরকারি কলেজে চান্স পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু সেটা জানতেই হবে। কারণ অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা কিন্তু এই বিষয়ে আদৌ তাদের কোনো ধারণা নেই। অনেকেই কিন্তু আছে, তোমরা হয়তো অনেকের মধ্যে সেই ধারণাটা আছে, কিন্তু অনেকের মধ্যে এরকম আছে তাদের কোনো ক্যাটাগরি 2 টাইপটা কেমন করে উত্তর করতে হয় সেই ধারণাটা নেই। ফলে তারা কি করে এক্সামে গিয়ে ক্যাটাগরি 2 টাইপের যে প্রশ্নের উত্তরগুলো ভুলভাবে দিয়ে এসে তাদের কিন্তু সেখানে শূন্য নাম্বার পায়। তো সেক্ষেত্রে জানাটা অবশ্যই জরুরি। তো চলো আমরা সেই বিষয়টা জেনে নিই। প্রথম কথা হচ্ছে, দেখো, ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেনে তোমাদের একটার বেশি সঠিক উত্তর থাকতে পারে, অর্থাৎ একের বেশি সঠিক উত্তর সেখানে থাকতে পারে। দেখা গেল একটা প্রশ্ন দেওয়া রইল, সেই প্রশ্নের মধ্যে তোমাদের 3টা অপশান ঠিক আছে। ঠিক আছে, তাহলে 3টা অপশান যেহেতু সঠিক আছে, তাহলে তুমি যদি 3টা অপশানেই সঠিক অপশানে চুজ করো, তাহলে তুমি কিন্তু ফুল মার্কস 2 পাবে। বোঝা গেল কি বললাম? যে যদি আমি সাপোজ একটা কোশ্চেন ধরে নিলাম যে এই কোশ্চেনটা একটা দেওয়া আছে, এই কোশ্চেনের এই 1 নাম্বার কোশ্চেনের 3টা অপশন সঠিক, তাহলে তুমি যদি 3টা অপশনই চুজ করো বা 3টা অপশনই সঠিক দাও আনসার, তাহলে তুমি ফুল মার্কস অর্থাৎ 2 পাবে। এবার তুমি যদি সেখানে দেখা গেল 3টার মধ্যে 2টো অপশন কারেক্ট করলে, কিন্তু একটা ভুল অপশনটাও তুমি দিয়ে দিলে, তাহলে তুমি কিন্তু সেখানে শূন্য পাবে, অর্থাৎ কোনো নাম্বার তুমি সেখান থেকে পাবে না। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝবে যে 3টা অপশনের মধ্যে আমি 2টো সঠিক অপশন চুজ করলাম, কিন্তু পাশাপাশি আমি আর একটা ভুল আনসার যেটা ছিল সেটাও আমি চুজ করলাম, তাহলে আমি কিন্তু সেখানে কোনো নম্বর পাবো না। অর্থাৎ ক্যাটাগরি 2-তে সঠিক আনসার বাদ দিয়ে ভুল আনসারগুলো চুজ করলে তুমি সেখানে কোনো নম্বর পাবে না। সে যদি তুমি 2টো কারেক্ট আনসারও চুজ করো বা একটা যদি ভুল আনসার চুজ করো, তাহলে তোমার সেখানে শূন্য পাবে। এই বিষয়টাই কিন্তু সব থেকে ভাইটাল।
ঠিক আছে। এবার সাপোজ তুমি দুটো অপশান চুজ করলে, সে দুটো সঠিক, তুমি ভুল অপশান কোনো চুজ করো নি, তাহলে কিন্তু তুমি সেখানে নাম্বার পাবে, ফ্র্যাকশন নাম্বার পাবে, ফ্র্যাকশন ওয়াইজ। ঠিক আছে, সেই নাম্বার যে পদ্ধতিটা, বা তুমি যদি একটা সঠিক আনসার চুজ করো তাহলেও তুমি কিন্তু নাম্বার পাবে, কিন্তু কখনোই ভুল অপশনটা চুজ করা যাবে না। ভুল অপশন চুজ করলে সেখানে তুমি শূন্য পাবে। এবার যদি তুমি দেখা গেল একটা অপশন চুজ করো সঠিক অপশন, বা দুটো সঠিক অপশন চুজ করো, তাহলে তুমি তখন ফ্র্যাকশানে কেমন করে নাম্বারটা পাবে? সেই নাম্বারের হিসাবটা তোমাদের হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশন মার্কড, মানে কারেক্ট অপশন যতগুলো তুমি চুজ করেছো, বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশন। অর্থাৎ 2 ইন্টু তোমাদের কয়টা কারেক্ট আনসার চুজ করেছো, যদি তুমি দুটো কারেক্ট আনসার চুজ করেছো তাহলে 2 বাই তোমার 3টা কারেক্ট অপশন যদি সঠিক থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 2/3, 2 ইন্টু 2/3, অর্থাৎ 2 গুণন তোমার হচ্ছে 2/3, এইভাবে তোমাদের নাম্বারটা তোমাদের কাউন্ট করা হবে, তুমি ফ্র্যাকশানে তখন নাম্বার পাবে। ঠিক আছে, তো এই ক্যাটাগরি 2 এর যে নাম্বারের যে নিয়মটা সেটা হচ্ছে এরকমই। আর তুমি যদি কোনো অপশন চুজ না করো তাহলে তুমি নিজে জানো সেখানে তুমি শূন্য পাবে। তো তাই ক্যাটাগরি 2 কোশ্চেন টাইপের যে আনসার, যে কৌশলটা, আনসার দেওয়ার কৌশলটা, সেটা কিন্তু অত্যন্ত জরুরি জানা। যারা তোমরা জানো না তারা অবশ্যই সেই বিষয়টা, যেমন অবশ্যই তোমাদের ইনফরমেশন বুলেটিনে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে কিভাবে চুজ করতে হবে। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, ক্যাটাগরি 2 যে টাইপের যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনের কোনো ভুল অপশন তোমাকে চুজ করতে হবে না, অর্থাৎ ভুল অপশন কখনোই চুজ করবে না। তুমি যদি 3টে অপশন কারেক্ট থাকে, তুমি যদি একটা চুজ করো সঠিক অপশন তাহলেও নাম্বার পাবে, দুটো সঠিক অপশন চুজ করলে তাহলেও নাম্বার পাবে, আর 3টাই যদি সঠিক করো তাহলে তুমি ফুল মার্কস পাবে। কিন্তু কখনো ভুল অপশন যদি তুমি চুজ করো তাহলে সেখানে কিন্তু তোমার 0 নাম্বার আসবে। এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তো এইটুকু ছিল ক্যাটাগরি 2 টাইপের তোমাদের কোশ্চেন টাইপের আনসারগুলো দেওয়ার কৌশল নিয়ে আলোচনা। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।